আসসালামু আলাইকুম। হুমায়ুন ম্যাথ ক্যারিয়ার পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা লিমিটের পর্ব 3 নিয়ে আলোচনা করব। এই পর্বে আমাদের বাকি যেগুলো ম্যাথ আছে সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আমরা লিমিটের ক্ষেত্রে দেখব যে সমস্ত লিমিটে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স সমপরিমাণ থিটা দ্বারা ভাগ হবে তাদের মান 1। এটা হলো সূত্র লিমিটের। এটার প্রমাণ আছে, আমি তোমাদের দেখাইছি রিটেনে। শুধু মনে রাখবো যে সমস্ত লিমিটের সাইন এক্সকে সমপরিমাণ, মানে সাইনের যে অ্যাঙ্গেল যেটা থাকবে, এক্স থাকতে পারে থিটা থাকতে পারে, সমপরিমাণ অ্যাঙ্গেল দ্বারা ভাগ করলে তার ভ্যালু হবে 1। ওকে, অনুরূপভাবে ইনভার্সের ক্ষেত্রেও তাই। যদি বলে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স, তার ভ্যালু হবে 1। থিটা উপরেও থাকতে পারে, সাইন ইনভার্স নিচেও থাকতে পারে, সাইন নিচে থাকতে পারে, থিটা উপরে থাকতে পারে, কোনো সমস্যা নেই। সেটার ভ্যালু আমরা কি মনে করব? 1 মনে করব। সেমভাবে ট্যান ইনভার্সের জন্য আমরা মনে রাখব ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স, এগুলোর ভ্যালু কত? 1। যদি আমি এখানে দিই 2x ডিভাইডেড বাই 2x, সেটার ভ্যালু 1, কারণ সমপরিমাণ অ্যাঙ্গেল থাকতে হবে। তাহলে আমরা মনে করব এটার ভ্যালু কত? 1। গুড, আশা করি সমস্যা হবে না। এখন আমরা দেখি এই ফর্মুলাগুলো আমরা মনে রাখবো, বাট আমাদের কোশ্চেন যদি এরকম আসে, তোমরা একটু লক্ষ্য করো যে তোমাদের পরীক্ষায় চলে আসলো লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে চলে আসলো সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 2x। তাহলে এটার ভ্যালু কত? একটু ভালো করে মনোযোগ দেই। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে এই অ্যাঙ্গেল যেটা আছে এক্স, সমপরিমাণে এক্স দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের কে ভেজাল করছে? 2 ভেজাল করছে না? 2কে যদি বাইরে নিয়ে আসি তাহলে 1/2 হবে না? তাহলে থাকবে সাইন ইনভার্স এক্স বাই কি থাকবে? এক্স। তাহলে রেজাল্ট হয়ে যাবে কত? হাফ। এটাই অ্যান্সার, একবারই শেষ। ওকে, একইভাবে যদি আমার কোনো ম্যাথে এরকম থাকে লিমিট থিটা টেন্ডস টু 0 ট্যান ইনভার্স 3x ডিভাইডেড বাই এক্স থাকে। আচ্ছা, খুব সহজ কথা, এমসিকিউ করার জন্য আমরা জাস্ট মনে রাখবো এখানে 3x আছে, বাট এখানে যদি 3x থাকতো তাহলে তার মান কত হয়ে যেত? 1 হয়ে যেত। তাহলে 3 তো আমরা এখানে একটা ভাগ দিয়ে নিলাম, তাহলে একটা 3 কি করে দেবো? গুণ করে দেবো। দ্যাটস মিন অ্যান্সার হয়ে যাবে 1 × 3, তার মানে কত? 3। একবারই সহজ। পারবো কি না? ওকে, আশা করি সমস্যা হবে না। এরপরে আমরা আসি যে সমস্ত লিমিট এরকম থাকবে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই ট্যান বিএক্স। সাইন এবং ট্যানের যদি অনুপাত থাকে এরকম অ্যাঙ্গেলের, তাহলে এই রিলেটেড অঙ্কগুলোর ক্ষেত্রে ডিরেক্টলি আমরা অ্যান্সার বলতে পারবো যে সাইনের অ্যাঙ্গেলের সহগ, তার মানে এক্সের সহগে, এখানে ট্যানের অ্যাঙ্গেলের সহগ কত? বি। তাহলে A/B অ্যান্সার। আশা করি সমস্যা হবে না। সো আজকের পর্বে লাস্ট আমরা একটা ম্যাথ দেখব যে সমস্ত অঙ্কের লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে অথবা লিমিট এক্স টেন্ডস টু 0 থাকে, বাট সেই সমস্ত অঙ্কের চলকের ওপর চলক থাকলে, কি থাকলে? চলকের ওপর চলক থাকলে ই দিয়ে অ্যান্সার হয়। কি দিয়ে অ্যান্সার হয়? মনে রাখবো এমসিকিউর জন্য ই দিয়ে অ্যান্সার হয়। তাহলে অ্যান্সারটা এরকম হয়, ইর পাওয়ারে ব্র্যাকেটের ভিতরের এক্সের সহগ, ভিতরের এক্সের সহগ গুণ বাহিরের এক্সের সহগ, বাহিরের এক্সের সহগ। এটা আমরা মনে রাখবো। তাহলে চলকের উপর চলক থাকলে ই দিয়ে অ্যান্সার হয়, ইর উপরে হবে ব্র্যাকেটের ভিতরের এক্সের সহগ গুণন বাহিরের এক্সের সহগ। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো যে চলকের উপর চলক যে অঙ্কগুলো থাকে। এখন আমরা একটু লক্ষ্য করি যে দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 + 3x, ওপরে আছে 2x + 3। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে একটা চলক আছে, আবার পাওয়ারে আর একটা চলক আছে। তার মানে আমরা বুঝতে পারছি চলকের উপর চলক, তাই কি না? সো চলকের উপর চলক থাকলে ই দিয়ে অ্যান্সার হবে, ইর পাওয়ারে হবে ব্র্যাকেটের ভিতরের এক্সের সহগ আর গুণন হবে বাহিরের এক্সের সহগ, তার মানে e⁻6 অ্যান্সার। এখন তোমাদেরকে আমি একটা ম্যাথ দিচ্ছি, করো দেখি। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 + 3x ডিভাইডেড বাই 2x +
এক্স স্কোয়ার 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স দিয়ে দিলাম। তাহলে দেখো তোমরা অ্যান্সার লিখতে পারবা ডিরেক্টলি ইর পাওয়ার ব্র্যাকেটের ভিতরের এক্সের সহগ 3, কিন্তু যখনই দেখতেছো বাহিরের এক্সের সহগ বুঝতে পারছো না, তাহলে এই দুইটা টার্মকে এক্স দ্বারা ভাগ হয়েছে মানে এক্স দ্বারা আলাদা আলাদা ভাগ হবে। 2xকে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি এখানে থাকবে কত? আলটিমেটলি এখানে থাকবে 2xকে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে থাকবে 2 প্লাস 2x স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে থাকবে 2x। তার মানে বাইরের এক্সের সহগ আলটিমেটলি কিন্তু 2 e⁻⁶। ওই ম্যাথটাই জাস্ট আমি একটু বানাই দিয়েছি, তাই কি না? আশা করি লিমিট আমাদের শেষ হয়ে গেল। কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবা। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।